তাহলে আমার কথা হচ্ছে দেখেন, তাহলে আমরা কিন্তু কি, আমরা এখান থেকে সঠিক একটা গাইডলাইন পাবো, যে গাইডলাইনের মাধ্যমে আমরা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স শিখে আমরা দেখা যাচ্ছে যে পড়াশোনা করতেছেন, যে জব করতেছেন, হ্যাঁ, এবং ধরেন যে কিনা আপনার কি বলে যে হাউস ওয়াইফ, বাসায় কিছুই করেন না, একটা বাচ্চা আছে, বা দেখবেন যে পুরো সংসারের কাজের পাশাপাশি অনেক সময় আপনার কাছে থাকে, দিনে 2-4 ঘন্টা সময় আপনি ফ্রি থাকেন। এই সময়টাকে কাজে লাগে কিভাবে আপনার হাজবেন্ডকে একটু হেল্প করবেন, বা আপনার যে ধরেন থাকে না একটা সাপোর্ট ফ্যামিলি কে দিয়া, সেটা আপনি করবেন। বা এমন হইতে পারে অনেক আপুরা বলে যে আসলে আমার হাজবেন্ড যে টাকা ইনকাম করে, আমার তো ভাই নাই, আমার বাবা মাকে একটু হেল্প করতে পারি না। তো আমি যদি বাসায় তো থাকি, যদি আমি কিছুটা করতে পারতাম, আমার বাবা মাকে আমি হেল্প করতে পারতাম। তো এরকম কিন্তু অনেক আপুরা বলে, আসলে শেয়ার করে বিষয়গুলো। ঠিক আছে, তো অনলাইন সেক্টরটা আপনার জন্য বেস্ট হতে পারে যদি আপনি সঠিক সেক্টরটা আপনি খুঁজে নিতে পারেন, আপনার জন্য বেস্ট হবে। কিন্তু যেহেতু এই অনলাইনে অনেক সম্ভাবনা আছে, অনেক সুযোগ সুবিধা আছে, অনেক ইনকাম করার জায়গা আছে, আবার উল্টাটাও আছে। যে সাবান বাজারে বেশি ইউজ করে, ওটা আবার ডুপ্লিকেটও আছে, এটা তো আপনার জানেন। তাহলে যেটা ভালো আছে সেটা মন্দও আছে, সেটা আমাকে বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সরাসরি শুরু করি আজকে ক্লাস। আমরা শর্টকাটে শেষ করবো, আশা করি 30 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারবো, 30 থেকে 35 মিনিটের মধ্যে। ওকে, তো প্রথমে আমরা আসি রিমোট জবের বিষয়টা, যে রিমোট জবটা আসলে কি। দেখেন, বর্তমান সময় সবাই কি হইতেছে, অনলাইনে খুব ফাস্ট হয়েছে। কারণ কি, ধরেন আমি যদি একটা অফিস নেই, এই অফিসের জন্য আমার অনেক বড় একটা বাজেট লাগবে। কি বাজেট? আমার টেবিল চেয়ার কিনতে হবে, ডেকোরেশন করতে হবে, তারপর হচ্ছে আমার অফিসে অ্যাডভান্স, কত কি ইত্যাদি ইত্যাদি, অনেক খরচ। তো মোটামুটি ধরুন অনেকগুলো টাকা আমার চলে যাবে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাকে, আমার এখানে দেখা যাচ্ছে ব্যক্তিরা আসবে, জব করবে, আবার প্রতি মাসে কারেন্ট বিল, তারপর হচ্ছে অফিস ভাড়া, স্টাফ খরচ, এই সেই ইত্যাদি বহুত খরচ। আবার যে ব্যক্তি ঢাকা থেকে, মানে গ্রাম থেকে ঢাকা আসবে, সে ব্যক্তিকে তো স্যালারি দিতে হবে, ভালো একটা স্যালারি। এখন তাকে যদি আমি 5,000 টাকা স্যালারি দিই বা 10,000 টাকা দিই, তো সে কিভাবে জব করবে? কারণ তার বাসা ভাড়াই তো 10,000 টাকা। তাহলে তাকে কিন্তু কি ওরকম একটা স্যালারি আমাকে দিতে হবে। কিন্তু বর্তমান সময় অনলাইনে যে যুগটা, সেটা চিন্তা করতেছে যে না, যে কাজটা আমি হচ্ছে বাসায় সে, যাকে দিয়ে করাবো, সে বাসায় বসে করতে পারতেছে, তাহলে আমি কেন অফিস নিয়ে এত টাকা খরচ করবো? এখন এখন যদি আমি এখানে, মানে ধরেন এখানে কি বলতেছি, এখানে ধরেন কে আছে, এখানে অপু বর্মন ভাই আছে, বা দেখা যাচ্ছে এখানে আপনার লাবণ্য আপু আছে, বা যারাই আছে, আমি আপু ওনাকে জিজ্ঞেস করলাম যে আপু আপনি হচ্ছে বাসায় বসে কাজ করবেন, আপনাকে আমি 10,000 টাকা স্যালারি দিব, উনি কিন্তু অনেক খুশি। কি বলে, বাসা থেকে বসে কাজ করবো, 10,000 টাকা স্যালারি, উনি কিন্তু অনেক খুশি। কিন্তু আমি যদি ওনাকে বলি যে আপু আপনি ঢাকা আসবেন, 20,000 টাকা স্যালারি দিব, সেক্ষেত্রে ওনার হয়তো বেবি আছে, আবার তার সংসার আছে, সম্ভব না। আবার যদি উনাকে বলি, যে উনি বলবে যে না ভাই, আমাকে আসলে টাকা 10,000 না, লাগলে 2,000 কম দিয়ে, কিন্তু বাসায় বসে কাজগুলো যদি করতে পারি, এরকম একটা কাজ ব্যবস্থা করে দিই, ওটা কিন্তু উনি প্রস্তাবটা নিবে। আবার দেখবেন যে বাংলাদেশের একটা বর্তমান আমাদের, আমরা যারা মনে করেন ধরেন আমাদের তো, মানে কি বলে যে, আমরা বর্তমান যে জেনারেশন আসলে, ধরেন আমাদের, আমরা তো পর্দা করি, আমাদের আপুরা পর্দা করে আসলে। তারপরে দেখবেন যে এখন আপনি একটা চাকরি করতে যান, এখন ধরেন আমাদের, ধরেন এটা ইসলাম কান্ট্রি, তো সেই জায়গা থেকে ধরেন আমাদের পর্দা করা নিয়ম, আপুরা পর্দা করবে। এখন এখন আপু পড়াশোনা করছে, একটা চাকরি করবে, এখন মডার্ন আপু ছাড়া আবার চাকরি দিবে না। বর্তমান আমি সব ধর্মে সম্মান রেখে বলছি, মানে ধরেন মডার্ন আপুদেরকে ছাড়া চাকরি দিবে না। মডার্ন, ধরেন মডার্ন আপু তো বুঝেন আপনারা, মডার্ন পোশাক পাতি পরবে, এই সেই, এদের ছাড়া আবার সুন্দর করে কথা না বলতে পারে আপনাকে আবার চাকরি দিবে না। তা পড়াশোনা করে কি করলাম আমি? কারণ আমি আমি যদি বলি না আমি পদ্মা করবো না, আপনার চাকরি হবে না আপু, সরি, আপনাকে জানাবো। তার বিষয়টা হলো, এটা তো আসলে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না, বা আমাদেরকে এটা শিখে নেই, বা আমাদের ধর্ম এটা সাপোর্ট করে না। তার কথা হচ্ছে, আবার দেখবেন যে আবার সবাই যে বাইরে গিয়ে চাকরি করবে, এখানেও কিন্তু সমস্যা। ঠিক আছে, যেটা হয় আর কি বর্তমান সমাজে। তাহলে আপনি যদি বাসায় বসে কাজ করতে পারেন, এটা কিন্তু সেফ, এটা কিন্তু সবথেকে ভালো। কথা বুঝতে পারেন? তো এই জন্য কিন্তু কি, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কেন ফ্রিল্যান্সিং করবো, আপুদের জন্য বেস্ট একটা সেক্টর। না, ভাইয়াদের জন্য, ভাইয়ারা চাকরি করতেছেন, আপনার হাতে 2-3 ঘন্টা সময় থাকে ডেলি, বাসায় এসে মোবাইলে বা ফেসবুকে, এই যে এখন দেখেন ফেসবুকে ঢোকা যায় না, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কি পরিমাণ একটা অবস্থা। তাহলে আমার কথা হচ্ছে দেখেন, ওই যে কিছুদিন আগে দেখলাম যে পতাকা লাগাইতে গিয়ে হচ্ছে একজনের, মানে কি বলে, হাত হাত পড়ে গেছে বা মারা গেছে। তো কি হয়েছে, আর্জেন্টিনা থেকে আইছে বা ব্রাজিল থেকে এসে কি 2-4 আনা পয়সা দিছে, দেয় নাই। তো এগুলা ফাও। আপনি খেলা পছন্দ করেন, খেলা দেখেন, কিন্তু এটাকে বেশি বাড়াবাড়ি করা তো ভালো না। একজনকে দেখলাম যে সে 30 শতক জমি বিক্রি করছে, পরে হচ্ছে জার্মানি পতাকা বানাইছে তার পুরো এলাকার মধ্যে। কি হয়েছে লাভটা, আমার কথা বুঝেন? 30 শতক জায়গা বিক্রি করে সে যদি মানে একটা মসজিদ মাদ্রাসা দিত, বা কিছু অসহায় মানুষকে দিত, বা একটা একটা ইতিমখানা করে দিত, ভালো হইতো না? তাহলে বিষয়টা হচ্ছে কি দেখেন, মানে
মানে এগুলো হচ্ছে পাগলামি ছাড়া কিছু না। অন্য একটা দেশ নিয়ে মাতামাতি, খেলা পছন্দ করেন খেলা দেখেন, কিন্তু এটা তো বাড়াবাড়ি করা ঠিক না। কিন্তু দেখবেন যে আবার যারা ভিউ ব্যবসায়ী বা যারা দেখবেন যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, তারা কিন্তু কি এটা নিয়ে কাজ করতেছে এবং তাদের ইনকাম হচ্ছে, তারা করতেছে, সমস্যা নেই। না আপনার আমার কি, বিষয়টা বুঝতে পারছেন তো? আমার কথা হচ্ছে দেখেন আমরা কিন্তু কি, এই যে একটা মাস ফুটবল খেলা চলতেছে, একটা মাস চলে গেল, দেখবেন যে আরো এক মাস, 2টা মাস কিন্তু আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এই যে মনে হলো যে বর্ষটা শুরু হলো ওই দিন, দেখেন বছর শেষ হয়ে যাচ্ছে, 6টা মাস শেষ। তাহলে আপনার 6 মাস আমাদের কতটুকু উন্নতি করছে, এই আর কি। তাহলে দেখেন রিমোট জব বর্তমান সময়, যে আপনার যদি স্কিল থাকে, ধরেন আপনি হচ্ছে ভালো ডিজাইন করতে পারেন, আপনি ভালো ডাটা এন্ট্রি কাজ জানেন, আপনি ভালো ধরেন আপনি লিডের কাজ জানেন, আপনি ভালো ফেসবুক মার্কেটিং পারেন, তারপরে হচ্ছে আপনি ধরেন ইউটিউব মার্কেটিং পারেন, যে কোনো একটা দুটো স্কিল যদি আপনার থাকে, তাহলে কিন্তু কি আপনি রিমোট জব করতে পারবেন। এবং দেখেন দেশে বসে রিমোট জব করবেন, ঠিক আছে? দেখেন এই যে রিমোট, ইউএস একটা ন্যাশনাল একটা প্রতিষ্ঠানে একটা রিমোট জব করতে পারবেন, বিষয়টা বুঝতে পারছেন, কোঅর্ডিনেটর হিসেবে। তাহলে এরকম দেখবেন যে অনেক সুযোগ সুবিধা কিন্তু কি আপনার জন্য থাকবে, অনেক সুযোগ সুবিধা কিন্তু কি আপনার জন্য থাকবে। তাহলে কথা হচ্ছে দেখেন এখানে কিভাবে জব করতে হয়, কিভাবে আমি কাজটা তো জানতে হবে অবশ্যই, কারণ এখানে তো অনেকে অ্যাপ্লাই করবে। তাহলে কিভাবে আপনি কাজটা পাবেন, অভিজ্ঞতা কি, পোর্টফোলিও দরকার হবে, এই বিষয়গুলা কিন্তু কি আপনাকে শিখতে হবে বা জানতে হবে, তাহলে কিন্তু কি আপনি রিমোট জব পাবেন এবং বাংলাদেশে বসেই আমেরিকা একটা প্রতিষ্ঠানে জব করবেন। স্যালারি হবে ধরেন প্রায় 500 1000 ডলার প্লাস, যদি আপনি মনে করেন একবার বেসিক থেকেও শুরু করি আমরা, কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি একটু অ্যাডভান্স লেভেলে যাই, যে ধরেন আপনি হচ্ছে ছোট একটা টিম আছে, টিম সহকারে আপনি কাজ করবেন একটা এজেন্সি মাধ্যমে, সেক্ষেত্রে আরো বেশি আপনাকে এক্সপার্ট হইতে হবে, ঠিক আছে? দেখেন এখানে ফুল টাইম জব আছে, ঠিক আছে, ফুল টাইম কিন্তু জব আছে এগুলা। তা আপনি দেখেন এখানে, একটু দেখেন যে ফুল টাইম জব, স্যালারি দেখছেন, স্যালারি দেখেন। তাহলে কথা হচ্ছে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ইনভেস্ট তারা এখানে করবে, যদি আপনি এখানে কাজটা করতে পারেন রিমোটলি। সব জব গুলা কিন্তু রিমোটলি করবেন, মানে বাসায় বসে, যে আর্জেন্টিনাতে একটা জব আছে, হ্যাঁ, সিনিয়র সেলসম্যান হিসেবে একটা ব্যক্তি নিবে আর কি। তাহলে আপনি এখন বলতে পারেন যে সেলসম্যান সে, আমি আর্জেন্টিনাতে কিভাবে সেলস করবো? অবশ্যই করতে পারবেন। হ্যাঁ, হয়তো এখানে দেখা গেছে আমাদের এখানে রাত, ওদের এখানে দিন, এটা ব্যাপার না। ওই যে বাংলাদেশে আপনাকে রাতে কাজ করতে হবে, ওই দেশে কিভাবে অনলাইনে ক্যাম্পিং চালাবেন বা সেলস করবেন, এগুলো নিয়ে কাজ করতে হবে, এই কাজ। এগুলো এখন তো আপনি জানবেন না বা বুঝবেন না, এগুলো কি করতে হবে, শিখতে হবে। শিখে তারপর হচ্ছে আপনাকে কাজটা করতে হবে। এবং ধরেন আমি যখন গ্রামে যাই, অনেক আপু বা ভাইয়ারা দেখি অনেক হাতের ভালো কাজ জানে, ছোট ছোট কিছু কাজ করে, হ্যাঁ, হাতের ভালো কাজ করে, এগুলা দেখবেন যে আমেরিকা বা বাইরের দেশে যারা গেছেন, আমাদের বাংলাদেশে দেখেন একটা ছোট এইগুলা কাজ বাইরের দেশে কি পরিমাণ ভ্যালু বা দাম দেয় আপনারা জানেন। তাহলে দেখেন আপনারা যদি মনে করেন ধরেন এখানে কার্ড ডিজাইন করতে পারেন, টি শার্ট ডিজাইন করবেন, এরকম ডিজাইন গুলো করবেন, এগুলা ক্লাসে শিখবেন, এগুলা শিখে কিন্তু কি করবেন, এগুলা কিন্তু আপনারা শুধুমাত্র একটা ডিজাইন করে দেখবেন যে আপনি অনেক কাজ সেলস করবেন, কথা বুঝতে পারছেন? তাহলে এখান থেকেও কিন্তু কি আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন আপনি, যেগুলাতে মনে করেন আপনি একটা সাপোর্ট পাবেন। এবং পাশাপাশি দেখেন অনেকেই আছেন যারা কিনা স্টুডেন্ট বা যারা হাউস ওয়াইফ, যারা ধরেন আপনি সকালে আধা ঘন্টা ফ্রি থাকেন, দুপুরে আধা ঘন্টা ফ্রি থাকেন, তো আসলে ওই এভারেজ সময়টা ফ্রি থাকেন না, মানে ধরেন টানা 2 ঘন্টা 5 ঘন্টা ফ্রি থাকেন না, কিন্তু সারাদিনে আপনি 2 3 ঘন্টা ফ্রি থাকেন। কিন্তু আপনার মনে করেন কি ধরেন এই যে আপনার বাচ্চা ঘুমায় গেছে, এখন আপনি আধা ঘন্টা ফ্রি, কি করতেছেন, মোবাইলে একটা নাটক দেখতেছেন, সিরিয়াল দেখতেছেন, এই সময়টা কিন্তু কি আপনি চাইলে এখানে কাজে লাগে আপনি ইনকাম করতে পারেন। তো আমরা ওইভাবে স্টুডেন্টদেরকে শিখাবো যাতে একটা স্টুডেন্ট তার সময়টাকে কাজে লাগে, সে মনে করেন দিনে একটা ইনকাম করতে পারে, ফ্যামিলিকে একটা সাপোর্ট দিতে পারে, কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন এরকম ওয়েবসাইটও কিন্তু আপনাদের দিয়ে দিব, যে এরা কিনা আপনারা ধরেন এগুলাতে আপনার কাজ করতে পারবেন, ঠিক আছে? ধরেন যে টেলিগ্রামে একটা কাজ করবেন, এখানে 5 থেকে 10 মিনিটের কাজ, আপনাকে $1 দিবে। $1 সমান সমান কত? 130 টাকা বা 25 টাকা। তাহলে এখানে জব আছে দেখেন অনেক 60টা, এখানে 5টা কাজ আছে। তাহলে আপনি এই একটা দেখেন এখানে, আপনি যদি 5টা কাজ করেন, হয়তো আপনার 1 ঘন্টা লাগবে, ধরেন আপনি হাত চলো, আপনি ধরেন 1 ঘন্টা সময় লাগলে, তো 1 ঘন্টা কাজ করে যদি আপনি 5টা কাজ করেন, $5, প্রায় 650 টাকা ইনকাম আপনার। তো এরকম অনেকগুলা কাজ কিন্তু আপনাদের এখানে ছোট ছোট কিছু, এগুলো হচ্ছে আপনাদের মাইক্রো জব বলে, যে জব দিয়া থাকবে, আপনি খালি এগুলো করবেন আর ইনকাম হবে। দেখেন আমারও কিন্তু এখানে $83 আছে, হ্যাঁ, $83। তাহলে আমার কথা হচ্ছে দেখেন আপনিও কিন্তু কি খুব সহজ ভাবে এগুলা ইনকাম করতে পারবেন। তাহলে এখানে কিন্তু কি কোনো নাই যে না, আপনাকে ফাইবারের মতো ধরেন কি বলে যে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, বিষয়টা এরকম না। আপনি যখনই সময় থাকবে তখনই আপনি এখানে জয়েন করবেন বা লগ ইন করে আপনি ছোট একটা দুইটা কাজ করে ফেলবেন। এটা তো আপনি করতে পারবেন, তাই না? এটা কিন্তু পারবেন। এবং ধরেন আমরা আমরা দেশে, আমাদের কাছে
বাংলাদেশে যারা আমরা কাজ করি, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, এগুলোও কিন্তু অনেক ভ্যালু আছে। যে ধরেন আপনি মনে করেন আপনি একটা বাড়ি তৈরি করছেন, অনেকে দেখবেন যে বাড়ি তৈরি করে কি করে, দেখবেন যে ধরেন অনেকে আছে তাদের টাকা ব্যাংকে রাখে বা অনেকে জমি কিনে রাখে, আবার অনেকে কি করে তার শেষ সম্বলটুকু দিয়ে তাই একটা বাড়ি তৈরি করে। বাড়ি তৈরি করে কি করে, সে প্রতি মাসে ভাড়া পায়, ওটা দিয়ে সে কি করে, সে চলে আর কি। তাহলে আমরাও কিন্তু কি দেখেন, আমরা সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট গুলো আছে, এই অ্যাকাউন্ট গুলা কিন্তু কি আমরা ভাড়া দিতে পারবো বা বিক্রি করতে পারবো। ঠিক আছে, যে একটা অ্যাকাউন্ট কিন্তু কি আপনি 100-200 ডলার পর্যন্ত সেলস করতে পারবেন, ভাড়া দিতে পারবেন প্রতি সপ্তাহে, প্রতি মাসে। কথা বুঝতে পারেন? তো এই বিষয়গুলো কিন্তু কি আপনাদেরকে শেখানো হবে এখান থেকে। তো আমার কথা হচ্ছে দেখেন, এখানে শুধুমাত্র আপনাদের আমরা একটু ফার্স্ট যাইতেছি, কারণ এটা তো ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস। এই ক্লাসে তো আসলে কিভাবে ইনকাম করবেন সেটা আসলে প্র্যাকটিক্যালি দেখানো হয় না, মানে যাচ্ছে সবকিছু, মানে সবকিছু একটু একটু করে সবকিছু একটা আইডিয়া দেওয়া হবে আপনাদের। মূল ক্লাসে হচ্ছে পার্ট বাই পার্ট শেখানো হবে। তারপর আসেন দেখেন যে ফুটবল খেলার কথা বললাম, বর্তমান সময় দেখেন সিপিএম এ কি পাওয়ার দেখেন। দেখেন আজকে মনে করেন ইনকাম করছি $8, যেটা কালকে ছিল আপনার $5, টোটাল ইনকাম $14। তো এখান থেকে কোন দেশ থেকে কত টাকা ঢুকছে এখানে কিন্তু এগুলো সিপিএম দেখা যাচ্ছে এখানে। তাহলে এখান থেকে কিন্তু কি, যে ফুটবল খেলা দেখেন, বাঙালি মনে করেন যেখানে দেখবেন যে ওই যে এখন একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, যে কালকে যদি আর্জেন্টিনা জিতে মাথা নাড়া করে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো, দেখছেন কিনা? তার কথা হচ্ছে কি দেখেন, এখন সে যে ছাগলে বলছে যে ধরেন কালকে আর্জেন্টিনা হারলে মাথা নাড়া করবে, তো সে তো জানেই আর্জেন্টিনা মনে করেন হারবে না। সে জানে না, জানে, কিন্তু এখন ধরেন পরের দিন কি করছে, সে 36 দিন আগে করছে, সে নিয়ত করছে করবে, কিন্তু ধরেন এখন যে সে করে নাই, এখন পরের দিন যে সে ভিডিও করছে বা ভিডিও ছাড়ছে, এখানে কি মানুষ কমেন্ট করে নাই, শেয়ার করছে, এটা নিয়ে দেখুন বাঙালি আমরা ট্রোল করতেছি। তার কি হইতেছে, তার যে মাথা নাড়ে করছে, তো তার তো মনে করেন লাভ হয়েছে। তার দেখবেন যে এই ভিডিও করার কারণে দেখবেন যে 500-1000 ডলার ইনকাম হয়ে গেছে। আর আপনি আমি একটু শেয়ার টিয়ার মজা টজা লইয়া, বন্ধু বান্ধব ইনবক্সে দিয়া টিয়া মজা লইছি, শেষ। 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা প্রায় সারাদিন এটা নিয়ে পড়েছিলাম, আমাদের একটা দিন মাটি হয়ে গেছে। কিন্তু যে ব্যক্তির ভিডিওটা নিয়ে মজা নিলাম, তার তো 500-1000 ডলার ইনকাম হয়ে গেল। এটা কি ভাবছেন কখনো? ভাবেন না। কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন আপনি কিন্তু এখন শিশুই রয়ে গেলেন। কথা বুঝতে পারছেন? আপনি কিন্তু এখন শিশুই রয়ে গেলেন। তাহলে কথা হচ্ছে দেখেন, তাহলে আপনি কিন্তু কি, আপনার জন্য এই সুযোগটা থাকবে। আপনারা পারবেন না বিষয়টা এরকম না, আপনাদের জন্য কিন্তু কি সুযোগটা থাকবে। এবং পাশাপাশি পাশাপাশি মনে করেন যারা হচ্ছে যে একটু একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাবেন, যারা একটু কোর্স শেষ করে কাজ করেন, আমরা কিন্তু আপনাদের ফাইবারটাও দেখাবো। ঠিক আছে, যে না আপনি কিভাবে কিভাবে হচ্ছে আপনার ফাইবারে ফাইবারে কিভাবে কাজ করবেন, কাজ করে হচ্ছে আপনার একটা ভালো একটা আর্নিং করবেন। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিন্তু ফাইবারও কিন্তু কি দেখেন এখানে আপনার মতো আমার মতো অনেক ব্যক্তি যারা কিনা তারা ছোট ছোট কিছু কাজ করে মাসে, বা একটা কাজ মানে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টার, হ্যাঁ একটা কাজ আপনাকে 3 দিনের জন্য দিবে, কিন্তু একটা কাজ আপনি করবেন সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা বা ধরেন 6 ঘন্টা সময় লাগবে না, কিন্তু এই কাজের জন্য $65, $100, $125। ঠিক আছে, দেখেন এরকম করে কিন্তু আপনাকে পেমেন্ট করবে। তাহলে আমার কথা হচ্ছে দেখেন এখানে কিন্তু কি, আপনি ওই যে বললাম যে বাংলাদেশে একটা কাজ যদি আপনি করেন যে টাকা আপনাকে দেয়, হ্যাঁ দেখেন এখানে আমার 434 ডলার মতো আছে। তাহলে আমার কথা হচ্ছে দেখেন, তাহলে এখানেও বাংলাদেশে আপনি যদি এটা করেন, যে না আপনি ধরেন বাংলাদেশে যে কাজটা করলে আমি 500 টাকা পাই, ওই সেম কাজটা বাইরের দেশে যদি যান আপনাকে 2000 টাকা দেয়, কেন দেখি আপনি ভাবছেন যে আপনার ফ্যামিলিতে অনেকে প্রবাসে গেছে, কিসের জন্য? একই কাজ, বাংলাদেশের স্যালারি 10,000, বাইরের দেশে 50,000। কেন? আর আমাদের দেশে দেখা যাচ্ছে একটা কাজ যখন আসে, তখন উপরে মনে করেন কমিশন খাইতে 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 মনে করেন ওই যে ব্যক্তি পরিশ্রম করে তার তার কাছে ওই ওই বিষয়টা যায় না। কেন? এখন বলতে পারেন কেন, কারণ আমাদের দেশে মানে দেখবেন যে মানে মানুষ বেশি, এই ছোট দেশে মানুষ বেশি, কাজ কম, এই জন্য দেখবেন যে এই সমস্যাটা। এখন আপনি যত মেধাবী হন, আপনাকে আপনার ফ্যামিলি খুব বিপদে আছে, এই মুহূর্তে আপনি যে যোগ্য ব্যক্তি, আপনাকে যদি আপনি জানেন যে আপনি যে যোগ্য, আপনাকে 30,000 টাকা স্যালারি দিলে খুব কম হয়, কিন্তু আপনার যদি এই মুহূর্তে ক্রাইসিসে পড়েন, আপনি দেখুন 5,000 টাকার জব যদি আপনাকে অফার করে সেটা আপনি নেবেন, কারণ আপনার সুযোগ নেই। কিন্তু বাইরের দেশে ব্যক্তি কম, বাইরের দেশে দেখবেন যে কি করে তারা তারা আসলে আপনাকে, আপনি যে সারাদিন কাজ করে যে 2,000 টাকা আপনাকে দিল, আপনি তো খুব খুশি যে আমি তো বাংলাদেশে পাইতাম 500, এখানে 2,000। আপনাকে সারাদিন ওই কাজটা করায় দেখবেন যে যে ব্যক্তি কাজ করেছে ওই ব্যক্তি দেখবেন যে আপনার আরো আরো ভালো টাকা নিতেছে। তো তাহলে বিষয়টা হচ্ছে কি দেখেন, যে দেশে আপনাদের দেখবেন যে আপনাদের আশেপাশে যে প্রবাসী যারা গেছে বিদেশে, যারা একটু ভালো পজিশনে আছে, তারা কারা? যারা ওই দেশে ভাষাটা বুঝে, যারা ওই দেশের ভাষা বুঝে বা ওই দেশের বিষয় সম্পর্কে জানে, তারা দেখবেন যে খুব ভালো করে ফেলছে অল্প সময়ের মধ্যে। আর অনেকেই গেছে 5 বছর 10 বছর, কিন্তু ওই দেখবেন 30-35 হাজার টাকায় পাঠা, কারণ কি তারা ভাষা বোঝে না।
ও দেখুন গাধার মতো সারাদিন খাটে। আমি তাদেরকে ছোট করতেছি না, কিন্তু কথা হচ্ছে কি দেখেন, তাহলে যেটাই আপনি করবেন ওটা দিয়ে কি বুঝাইছি, যে যেটাই আপনি করবেন ফ্রিল্যান্সিং সেক্টর যদি আসেন, আপনাকে বুঝতে হবে যে আপনার বর্তমান সময়ে কোন কাজের চাহিদা বেশি, কোন কাজটা করলে আমি খুব ভালো করতে পারবো, এবং কোন কাজের ডিমান্ডটা সামনে বাড়বে, কোন কাজের চাহিদা কখনো কমবে না। ঠিক আছে, এই বিষয়গুলো জানতে হবে। হ্যাঁ, আপনার একটা বন্ধু মনে করেন সে 1 মাসের মধ্যে সে অনেক টাকা ইনকাম করে ফেলছে, সে এটা ফ্রিল্যান্সিং এ না। আর ফ্রিল্যান্সিং কখনো আপনাকে ইনভেস্ট করতে বলবে না যে আপু এখানে আপনি 1 লাখ টাকা দেন, ভাই আপনি এখানে 1 লাখ টাকা দেন, প্রতিদিন আপনি 5,000 টাকা পাবেন। এটা হচ্ছে টোটালি ধান্দাবাজি। এগুলো থেকে বিরত থাকবেন। ফ্রিল্যান্সিং আপনাকে এটা কখনোই বলবে না। ফ্রিল্যান্সিং, হ্যাঁ ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা প্রফেশন, আপনি অনলাইনে স্কিল শিখবেন। হ্যাঁ, যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা দিয়ে একটা কোর্স শিখতে হবে। আমরা যেমন স্কুল কলেজে শিখছি কি, এখানে পড়াশোনা করছি, প্রতি মাসে একটা বেতন পরীক্ষা ফি দিছি, এখানে ফি লাগবে না। তবে আপনি এককালীন বা দেখা যাচ্ছে আপনি যেখানে শিখবেন ওখানে একটা কোর্স ফি দিতে হবে। কারণ যে ব্যক্তি আপনাকে শিখাবে সে তো অবশ্যই এখানে কি করবে, তার তার আহ, তার যে মার্কেট প্লেস বা ওইখানে সময় কম দিয়ে আপনাকে শিখাবে। তো ওনার একটা ফি, একটা সময়ের দাম আছে। আবার হচ্ছে ধরেন আপনার মনে করেন যে ব্যক্তি আপনাকে সাপোর্ট দিবে, বা যে ব্যক্তি হচ্ছে আপনাকে এখানে প্রতিষ্ঠান থেকে সাপোর্ট দিবে, সাপোর্টিং টিম মেম্বার, তাদেরকে একটা স্যালারি দিতে হয়, প্রতিষ্ঠানের বিষয় থাকে। তো এই জন্য একটা ফি নিবে আপনাকে, কোনো কিছু ফ্রি না। হ্যাঁ, আপনি ফ্রি ইউটিউব থেকে শিখতে পারবেন, কিন্তু কখনো আপনি কি পাবেন না, গাইডলাইন পাবেন না। আপনি একটা জিনিস বুঝতেছেন না, ইউটিউবকে যদি বলেন ইউটিউব ভাই একটু বুঝাই দিতে পারবে, পারবে না। তাহলে কথা হচ্ছে কেন একটা আইটি প্রতিষ্ঠানে শুরু করি, যে একটা আইটি প্রতিষ্ঠানে অনেকগুলো লিঙ্ক আপ থাকে, তাদের অনেক সুযোগ সুবিধা থাকে যেগুলো আপনি পাবেন। তো আমাদের প্রতিষ্ঠানও এখন কথা হচ্ছে যে আমরা যদি এক কথাই বলি যে ধরেন বাংলাদেশে অনেকগুলো আইটি প্রতিষ্ঠান আছে, আমাদের থেকে কেন শিখবেন? তো তার আগে আমি যদি বলি দেখেন, এখানে ভাইয়া বা আপুরা যারাই আছেন, আপনারা যদি আপনারা যদি ধরেন এখানে মনে করেন একজন আপু বা ভাইয়া যদি দিনে 1 ঘন্টা সময় দেন বা 2 ঘন্টা সময় দেন, হ্যাঁ, তাও আপনি ধরেন আমি আপনাকে একবার কম করে ধরলাম, অনেকের ক্লাস করছেন বলবে যে আপনি শুরু করেন আমাদের আইটিতে বা অন্য আইটিতে, ডেইলি মনে করেন $100 $200 ইনকাম করেন, ডেইলি 10,000 টাকা। এটা সম্ভব না। হ্যাঁ সম্ভব, একটা সময় লাগবে একটা পর্যায়ে যাওয়ার পরে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি শিখেন, আমার কথা হলো একবারে কম। আমাদের আমাদের বাংলাদেশের মানুষের তো লোভ নাই। আমার কথা হচ্ছে ধরেন আপনাকে আমি কম আশা দেখায় বড় স্বপ্ন যদি পূরণ করে কোনো সমস্যা আছে না। আমার কথা হচ্ছে বাংলাদেশের ডলার কত, বাংলাদেশে আজকে ডলার একটু হাই, 123 টাকা করে ধরেন। তাহলে 123 টাকা যদি হয়, তাহলে ধরেন আমার কথা হচ্ছে আপনি যদি ডেলি 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা তো আমার কথা $2 যদি ইনকাম করে বেশি করবেন তাহলে $2, তাহলে 123 গুণ, তাহলে এখানে দেখেন আপনার কত আসে। $2 ইনকাম করলে মাসে $60, দেখেন তো কত টাকা আসে এখানে হিসেব করে মোবাইলে। 7,000, 7,380 টাকা আসে। তাহলে দেখেন আমার কথা হচ্ছে যে এখন আপনি যদি সময় বাড়ায় দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ইনকাম বাড়বে আপনার। তাহলে আপনি যদি 7,000 টাকা ইনকাম করেন, আমি একবার কমায় ধরছি, যে একটা ব্যক্তি ধরেন সারাদিনে একটা কি করে, যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় এমনিতে ভাবিদের সাথে বা ভাইয়াদের সাথে চার দোকানে বা গল্প করে আমরা সময় নষ্ট করি। এই সময়টা যদি মনে করি আমরা ধরেন কি বলে যে 1 ঘন্টা সময় কাজে লাগা যদি আমরা ডেলি $2 ইনকাম করতে পারি, মাসে হয় 7,500 টাকার মতো। তো 7,500 টাকা যদি আপনি ইনকাম থাকে, আপনি আপনার ফ্যামিলিতে বস, আপুদের কথা বলতেছি। আর ভাইয়ারা আর একটু ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন। কারণ ধরুন 20,000 টাকা স্যালারি পান, 25 তারিখে দেখবেন গিয়ে টানাটানি, ঠিক আছে, বা একটা টানাটানি থাকে মধ্যবিত্তদের একটা বিষয়। আর আপুদের ক্ষেত্রে দেখবেন যে তাদের জিনিসপত্র ঘরে অনেক কিছু কিনতে চায়, কিন্তু কি হয় না। কারণ দেখা যাচ্ছে এটা আমারও তো ফ্যামিলি আছে, আমি তো বুঝি। তো সেই জায়গা থেকে বিষয়টা হচ্ছে দেখেন, তাহলে কিন্তু কি এটা কিন্তু আপনি এই জায়গাটা কিন্তু সাপোর্ট দিতে পারবেন ফ্যামিলিকে, আপনার ফ্যামিলিকে একটু সাপোর্ট দিতে পারবেন যে না, আমি তো বাসায় থাকি। হ্যাঁ, আর এখানে কিন্তু যারা পড়াশোনা একদমই করেননি তারা কিন্তু পারবেন। ঠিক আছে, যে না আমার পড়াশোনা নাই, একটুও নাই, তারা কিন্তু কি এখানে শুরু করেন না আবার। হ্যাঁ, এই আর কি বিষয়। কারণ পড়াশোনা ছাড়া আপনি কিভাবে কি করবেন? আচ্ছা, তাহলে দেখেন এখানে কিন্তু কি, আপনারা যদি ইনকাম পান এর জন্য কিন্তু আমরা একটা প্যানেল দিয়ে দিব আপনাদের, এই প্যানেল, এই প্যানেলটার মাধ্যমে কিন্তু কি আপনারা সোশ্যাল মিডিয়ার সকল কাজ আপনারা এই রোবট থেকে করে নিতে পারবেন। ঠিক আছে, যেটা কিনা আপনার কাজকে সহজভাবে করে দিবে এবং আপনি ভালো একটা ইনকামে যাইতে পারবেন। কারণ এক কথা যদি বলি, ধরুন বাংলাদেশে অনেকগুলো আইটি প্রতিষ্ঠান আছে, আমাদের থেকে কেন শিখবেন? প্রথম কথা হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশে অত নামি দামি আইটি প্রতিষ্ঠান না, আমরা খুব ছোট মানুষ। ঠিক আছে, ছোট মানুষ এবং যারা ছোট প্রতিষ্ঠান, এত ঢাক ঢোল পিটে লাভ নেই। আমরা প্রথমে যেটা করি, একটা স্টুডেন্টকে 100% গাইডলাইন দিই, যেহেতু আইটি বড় প্রতিষ্ঠানে যাবেন, যত বড় বড় স্বপ্ন দেখাবে কোনোটাই বাস্তবায়ন করবে না। কারণ যেগুলা দেখবেন যে নামি দামি, ওগুলা কখনো না কখনো সাপোর্ট আপনাকে দিবেন, আপনি বিশেষ করে একটু যাচাই করে দেখেন। আমরা তো নামি দামি ব্যক্তি না। আমরা ধরেন আমরা একটা একটা স্টুডেন্ট যখন আসে অবশ্যই একটা স্বপ্ন নিয়ে আসে, তার বাবা মা একটা মনে করেন ধরেন যে টাকা নিয়ে নিয়ে শুরু করবে অবশ্যই অনেক কষ্ট ধার করে সে শুরু করে, তার স্বপ্ন যাতে এখান থেকে পূরণ করতে পারে, এই জায়গাটা আমরা তাকে সাপোর্ট দিব।
এবং এবং হচ্ছে ধরুন একটা স্টুডেন্ট যখন এখানে শুরু করবে, আমরা অবশ্যই তাকে কি করবে, এখানে হচ্ছে যে আমরা একটা 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 বেসে দিব, বেসে আমাদের দক্ষ ইনস্ট্রাক্টররা ক্লাস করাবে, এবং পাশাপাশি আমাদের কোঅর্ডিনেটররা সাপোর্ট দিবে, আমাদের সাপোর্টিং টিম মেম্বার সাপোর্ট দিবে। আপনি এইভাবে যাত্রা শুরু করবেন এবং ক্লাস চলাকালীন কাজ শিখবেন, এবং ক্লাস চলাকালীন ইনকাম করার সুযোগ আছে, এবং কোর্স শেষ করার পর সার্টিফিকেট তো পাবেনই। পাশাপাশি পাশাপাশি কিন্তু আমাদের এখান থেকে যারা স্টুডেন্টরা মার্কেট প্লেস বা বিভিন্ন জায়গায় ইনকাম করবেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা ইনকাম করতে পারবেন না, তারা আমাদের এজেন্সি এবং আমাদের প্রজেক্ট এখানেও কিন্তু কি আপনারা অ্যাপ্লাই করে নিজের যোগ্যতা প্রমাণ করে আপনারা কাজ করতে পারবেন, প্রতিষ্ঠান থেকে আপনাদের কাজ দিবে, আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে? তাহলে কথা হচ্ছে এরকম সুযোগ সুবিধা অন্যান্য আইটি প্রতিষ্ঠান আপনাকে দিবে না, যেটা এখানে দিবে। এবং পাশাপাশি আপনি যদি কিছুই না করতে পারেন, প্রতিষ্ঠানে হয়ে কাজ করতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানও কি সেল এক্সিকিউটিভ বা বিভিন্ন জায়গায় অনেক সময় আমরা ব্যক্তিদেরকে নেই, আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলো কাজ থাকে। তো এগুলোর জন্য কিন্তু কি আমাদের অনেক ব্যক্তি লাগে প্রতি মাসে, এখানে আপনার কিন্তু সুযোগ করে নিতে হবে। মানে টোটাল আমাদের এখানে সুযোগ আপনি, যদি আপনি চান, ঠিক আছে, অবশ্যই আপনাকে রেগুলার আদায় করে নিতে হবে, বাইরের কাছে সবার সাথে যোগাযোগটা রাখতে হবে। এবং যাদের স্বপ্ন আছে যে না আমি এখান থেকে ভালো করব, আমার এখানে হচ্ছে যে আমি অন্তত 3টা মাস বা 6টা মাস আমার শেখার মন মানসিকতা আছে, তারাই মূলত শুরু করবেন। কিন্তু যারা আজকে জয়েন করে কাল থেকে ইনকাম করতে চাইবেন, তারা ভাই আসার দরকার নেই। কারণ আপনি, আমার কথা হচ্ছে যে আমি 10টা বছর পড়াশোনা করছি একটা এসএসসি পাস সার্টিফিকেটের জন্য। 10টা বছর এত এত ইনভেস্ট করছি নিজের প্রতি, এখানে বেস ওখানে বেস করছি, করছি এখানে করছি এখানে করছি, কিসের জন্য প্লাস পাবো? প্লাস অনেকে পায় না। তো তাহলে আপনি এখানে যে 10টা বছর সময় দিতে পারেন কিসের জন্য? একটা সার্টিফিকেটের জন্য। তারপর ইন্টার দিলাম আরো 2 বছর, তাই না? ধরেন সব মিলে 15 বছর আপনি পড়াশোনা করছেন একটা একটা সার্টিফিকেট, মানে একটা চাকরির জন্য। ঠিক আছে, একটা ধরেন একটা ভালো একটা চাকরির জন্য 25-30 হাজার টাকার চাকরি। তো আমার কথা হচ্ছে আপনি এখানে বেশি না আপু ভাইয়া, আপনি এখানে একটা বছর শুধুমাত্র একটু শিখেন, শুধুমাত্র ফোকাস দিয়ে শিখেন, 1 বছর পর আপনার 30 হাজার টাকা প্লাস ইনকাম আমি লিখে দিলাম। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি এখানে 10 বছর 12 বছর পড়াশোনা করছেন একটা চাকরির জন্য, আপনি এখানে একটু স্কিলটা শিখেন। স্কিল ছাড়া বর্তমান সময় আপনার নেই। আর এখন চাকরি করতে গেলে ভাইবা বোর্ডে যে প্রশ্নটা আগে করে, হ্যাঁ আপনার সার্টিফিকেট ভালো, আপনার অনলাইন স্কিল কি আছে, কম্পিউটার জানেন কিনা, তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং জানেন কিনা, যে না এগুলো তো জানি না, তাহলে তো চাকরি হবে না। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান অনলাইন বেস কাজ করে। আপনি 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 শুধুমাত্র পড়াশোনা দিয়ে তো আপনার কোম্পানির করতে পারবেন না, গ্রো করাইতে পারবেন না, কোম্পানির সেলস বৃদ্ধি করতে পারবেন না, কোম্পানির উন্নতি করতে পারবেন না। আপনি অনলাইনে মেধা থাকতে হবে, অনলাইনে প্রতিষ্ঠানকে ছড়াই দিতে হবে, অনলাইনে কি করতে হবে, প্রতিষ্ঠানকে দেশের বাইরে পর্যন্ত দেখা যাচ্ছে এটা করতে হবে, গ্রো করতে হবে। তো সেই জায়গা থেকে এটা যদি আপনি না পারেন সেক্ষেত্রে পারবেন না। কারণ আপনি, হ্যাঁ পড়াশোনা করছেন, আপনি ভালো স্টুডেন্ট, সেটা অস্বীকার করতেছি না, কিন্তু আপনি এগুলো জানতে হবে। আমাদের থেকে শিখতে হবে বিষয়টা এরকম না। আপনি বাংলাদেশের যে কোনো আইটি প্রতিষ্ঠানে শিখেন, আমার কোনো সমস্যা নাই। আপনারা বলবেন যে আমাদের প্রতিষ্ঠানে মার্কেটিং করতেছে, বিষয়টা এরকম না। আমার কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো আইটি প্রতিষ্ঠানতে শিখেন, কোনো সমস্যা নাই। তারপরে যদি কোনো সাপোর্ট গাইডলাইন লাগে আমাকে সুমন শেখ নক দিবেন, আমি হেল্প করবো। কিন্তু যারা আমাদের থেকে শিখবেন, আমাদের সুযোগ সুবিধার কথা বললাম আর কি। বিষয়টা বুঝতে পারছেন? এখন আসেন আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার প্রসেস কি। আমাদের এখানে যারা আসলে অ্যাডমিশন নিতে চান, আপনাদের একটা এক্সাম দিতে হবে। ঠিক আছে, একটা এক্সাম দিতে হবে। এক্সামে যারা ফেল করবেন, আমাদের যে কোনো কোর্স নেবেন, এখানে হচ্ছে আপনি 10% ডিসকাউন্ট পাবেন যদি ফেল করেন। আর যদি পাস করেন সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট পাবেন। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে কোন কোর্সটা নেবো, চলো আমরা একটু দেখি, আমরা শেষ পর্যায়ে। ওকে, তো আমাদের হচ্ছে আহ, আমাদের ওয়েবসাইটে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট skillsetit.com। এখানে আপনারা সার্চ দিবেন, এখানে কি কি কোর্স আছে। আমাদের একটা কোর্স আছে 100% ইনকাম গ্যারান্টি, এটা হচ্ছে ইজি আর্নিং কোর্স। আরটা আছে সিপিএ মার্কেটিং, এই যে আমি যে একটা ডলারের কাজ দেখালাম, এটা হচ্ছে সিপিএ মার্কেটিং। তারপর হচ্ছে ডিজিটাল স্কিল কম্বো একটা কোর্স আছে, ওয়ার্ড পেজ আছে, অ্যামাজন আছে, অনলাইন সার্ভে আছে। ঠিক আছে, কিন্তু আমি আমি আপনাদেরকে বলবো যে এইগুলা হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, এগুলো অ্যাডভান্স, এগুলো হচ্ছে আপনারা একটু পরে। কিন্তু যেহেতু সবাই বলছেন যে আমরা একটু নতুন, তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলবো যে আপনারা এই আপনারা তো হচ্ছে ইজি আর্নিং আর হচ্ছে এই ডিজিটাল স্কিল কম্বো আর এই সিপিএম এই 3টা কোর্স নিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, তো যাদের সামর্থ্য খুবই কম তারা এটা শিখতে পারেন ইজি আর্নিং। একটা এক্সাম দিতে হবে, যদি পাশ করেন সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট দিয়ে আপনারা 3,000 টাকা দিয়ে এই কোর্সটা শিখতে পারবেন। 3,000 টাকা, 10টা ক্লাস মাত্র। এবং যদি আপনারা বলেন যে আমি একটু প্রফেশনাল ভাবে শিখতে চাই, একটু ভালো করতে চাই, হ্যাঁ মানে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং এর যে মূল জায়গা ওগুলা শিখতে চাই, তাহলে আপনাকে এই কম্বোটা শিখতে হবে। তা এই তাহলে এটা এটা যদি কেউ শিখেন শুধুমাত্র এটা,
তাহলে আপনার এখানে হচ্ছে 20% ডিসকাউন্ট দিয়ে 7,000 টাকা দিয়ে শিখতে হবে, মাত্র 7,000 টাকা। তাহলে আবার সিপিএ মার্কেটিং, ঠিক আছে। তাহলে যদি এরকম বলে যে না, আমি এই ইজি আর্নিং শিখবো, কম্পিউটার শিখবো, তাহলে 10,000 টাকা আসে ডিসকাউন্ট দিয়ে 20%। দুটো কোর্স নিয়ে কেন আর 500 টাকা ডিসকাউন্ট পাবেন, মানে 9,500 টাকা দিয়ে আপনি ইজি আর্নিং আর হচ্ছে ডিজিটাল স্কিল কম্বো দুটো কোর্স আপনার নিতে পারবেন। আর যদি সিপিএ শিখেন, এটা হচ্ছে আপনার এখানে কিন্তু কি মাত্র 3,500 টাকা দিয়ে শিখতে পারবেন। তার মানে টোটাল এই 12,500 টাকা দিয়ে কিন্তু কি আপনার তিনটা কোর্স এখানে শিখতে পারতেছেন, ঠিক আছে। 13,000 টাকা মতো আসে। তাহলে আমার কথা হচ্ছে, তাহলে আপনার যদি সামর্থ্য নাও থাকে, তিনটা নিতে যদি নাও পারেন, তা আপনার ইজি আর্নিং আর হচ্ছে এখানে ডিজিটাল স্কিল কম্বো দুটো কোর্স নেবেন 9,500 টাকা দিয়ে, ঠিক আছে। ইনশাল্লাহ আমাদের এই যে যারা আহ, আজকে ধরেন এক্সাম দিবেন, এখানে তো আমরা সবাইকে 20% ডিসকাউন্ট দিতে পারবো না। এখান থেকে হচ্ছে আমরা মাত্র 3 জনকে 20% ডিসকাউন্ট দিব, 20% ডিসকাউন্ট 3 জনকে দিব, কারণ ধরেন সবাইকে আমরা 10% ডিসকাউন্ট দিই। তো এখানে তো যদি সবাইকে 20% ডিসকাউন্ট দেয়, সেক্ষেত্রে দেখবেন যে প্রতিষ্ঠানে কিছু থাকে না, কারণ এখানে অনেক খরচ। তো সেই জায়গা থেকে যারা এক্সামে ভালো করবেন, এক্সাম দিয়ে ভালো করবেন, এবং এক্সাম ধরুন 10 জন ভালো করছেন, কিন্তু সবার আগে যে 3 জনে অ্যাডমিশন নিবেন বা সিট কনফার্ম করবেন, তাদেরকে আমরা এই সুযোগটা দিব, 20% ডিসকাউন্ট, ঠিক আছে। তো তাহলে আপনারা এক্সামটা দিয়ে আজকে বা কালকে মধ্যে অ্যাডমিশনটা কনফার্ম করেন। হ্যাঁ, আপনাদের ক্লাস কিন্তু রবিবার থেকে শুরু হবে, ঠিক আছে। আমাদের ডিজিটাল স্কিল কম্বো রবিবার থেকে শুরু হবে। আপনারা তাহলে আপনাদের কালকে হচ্ছে শনিবার, আজকে এক্সামটা দিয়ে কালকের মধ্যেই এটা কনফার্ম করে ফেলেন, ইনশাল্লাহ রবিবার থেকে ক্লাস শুরু করেন। হ্যাঁ, এবং আপনার জন্য শুভকামনা থাকবে। এবং একটু বলতে পারি, দেখেন বর্তমান সময়, আপনি এটা বললাম যে একটা মানে আপনি মনে করছেন 10,000 টাকা এই মুহূর্তে, হ্যাঁ 10,000 টাকা এই মুহূর্তে অনেক বেশি টাকা, আবার অন্যান্য আইটি প্রতিষ্ঠান যদি যাচাই করেন, এটা কিছুই না। কারণ আপনি এখানে সব মিলে হচ্ছে প্রায় 30, 35, 40টার মধ্যে ক্লাস করবেন, সাপোর্টিং ক্লাস থাকবে, সাপোর্ট টিম মেম্বার থাকবে। তো সেই জায়গা থেকে আপনি হিসেব করেন, ঠিক আছে। তো এখানে আপনার মনে করেন এখানে আপনি শিখবেন, ইনকাম করবেন মূলত শর্ট সময়ের মধ্যেই। তো এখানে যে ব্যক্তি আপনাকে শিখাবে, তারা মার্কেটে যে কাজ করে, তারা ঘন্টা মনে করেন আপনার প্রায় $10, $15, $20 তাদের ডিমান্ড। তো এই ব্যক্তি আপনাকে সময় দিবে, শিখাবে, সাপোর্ট দিবে। তো সেই জায়গা থেকে অবশ্যই এখানে আপনাকে খরচটা তো অবশ্যই করতে হবে, তাই না? এই আর কি বিষয়। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা কাইন্ডলি একটু চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে একটু লিখে দিবেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আমাদের একজন স্টুডেন্ট লেখছে সিপিএ মার্কেটিং করে 7 দিনে $45 ইনকাম হয়েছে, দেখছেন? যাক, মাশাল্লাহ, আপনার জন্য শুভকামনা। এটাই তো আমার কথা হচ্ছে, দেখেন আপনি এখানে যারাই আছেন, মানে সবার জন্য শুভকামনা, এবং সবাই ভালো করবেন, আমরা ওইভাবে শিখাই। হ্যাঁ, এবং আমরা ওই যে বললাম যে একটা স্টুডেন্ট যখন 10,000 টাকা বা 9,500 টাকা দিয়ে শুরু করবে, তো এই মুহূর্তে 10,000 টাকা অনেক টাকা, তো সে জায়গা থেকে সে একটা স্বপ্ন নিয়ে আসছে, যাতে এখান থেকে সে কিছুটা করতে পারে। এই বিষয়গুলোতে আমরা ফোকাস দিব আপনাদের, ঠিক আছে। এই আর কি বিষয়। তো আপনারা যেটা করবেন, আমাদের এখানে এক্সামের লিঙ্কটা কোথায় পাবেন? আজকে যার মাধ্যমে ক্লাসের লিঙ্কটা পেয়েছেন, অবশ্যই তো তাকে ধন্যবাদ দিবেন, তারা আপনাদেরকে এরকম একটা সুযোগ করে দিছে, ঠিক আছে। এবং তাদের থেকে এক্সামের লিঙ্কটা নিয়ে দিবেন, তারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে আপনাদেরকে এক্সামের লিঙ্কটা দিবে। এক্সামটা সুন্দরভাবে দিবেন, এবং দেওয়ার পরে, এক্সামটা দেওয়ার পরে আপনাদের ফলাফল আপনাদের ফোনে বা এসএমএস এ চলে যাবে, কল বা এসএমএস এর মাধ্যমে। তারপরে ওই যে ব্যক্তির মাধ্যমে আপনার ক্লাসের লিঙ্কটা পাইছেন, তাকে বলবেন তাকে বলবেন যে আমি এক্সাম পাস করছি, এখন আমি কিভাবে অ্যাডমিশন নিব। তখন আমাদের হচ্ছে এখানে যারা ডিরেক্টর আছে, তাদের সাথে কথা বলা দিবেন প্রতিষ্ঠানের। তারা আপনার আহ, তারা আপনার সাথে কথা বলবে, কথা বলে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করে দিবে। এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, তাদেরকে জিজ্ঞেস করলে তারা এই জায়গাটা হেল্প করবে আপনাদের, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে এটা একটা সুযোগ, আপনারা এক্সামটা দেন এখনই, এক্সামটা দিয়ে অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলেন, এবং আপনাদের সাথে মূল ক্লাসে দেখা হবে রবিবার। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুমন শেখ স্যারকে। আবার আমার স্যারের উদ্দেশ্যে লাভ রেক দিব। খুবই চমৎকার ভাবে আজকে আমাদের সেশনটি করিয়ে গিয়েছেন উনি। এবং যেহেতু স্যার একটা অফার দিয়ে গিয়েছেন এখানে, তো আমরা সবাই হচ্ছে এক্সামে অংশগ্রহণ করি। এক্সামে অংশগ্রহণ করে আমরা সবাই হচ্ছে এক্সামটি দেই, এবং হচ্ছে আমাদের স্কলারশিপটি হচ্ছে সবাই গ্রহণ করি। ওকে, তো আমরা এই পর্যন্ত ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।